এ বিষয়ে আরো খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, গতকাল শিক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে যেটি শিক্ষার্থীরা মানছে না, তাহলে আসলে এই সংকটের সমাধানটা কোন পথে? শিক্ষার্থীদের বক্তব্য আজকে সকালে কয়েক দফা সংবাদ সম্মেলনে তারা দিয়েছেন। তাদের বক্তব্য খুব স্পষ্ট। তারা বলছেন যে সরকারের নিকট তারা যে দাবি জানাচ্ছেন, অর্থাৎ সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের, বিশ্ববিদ্যালয়ে রূপান্তর না হওয়ার আগ পর্যন্ত তাদের যে কর্মসূচি, এই কর্মসূচি চলবে। আজকে পঞ্চম দিনের মতো তাদের এই অনশন কর্মসূচি চলছে এবং বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতের কারণে বারাসাত ব্যারিকেড, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে কিছুটা পরিবর্তন তারা এনেছেন। তারা বলছেন যে এই কর্মসূচির আওতায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আমতলী মোড়ে তাদের যে অবরোধ বা অবস্থান নেয়ার কথা ছিল সেই অবস্থান থেকে তারা সরে এসেছেন মুসল্লিদের কথা বিবেচনা করে। পাশাপাশি রেলপথ যে স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল তাও শিথিল করা হয়েছে। তবে মহাখালীতে তিতুমির কলেজের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কে শিক্ষার্থীরা সকাল থেকে অবস্থান করছেন এবং যারা অনশন করছেন তারাও কিন্তু তার ছোট্ট একটি তাঁবুর নিচে, অস্থায়ী তাঁবুর নিচে এখানে তারা তাদের দাবি দাওয়া ব্যানার ফেস্টুনের মাধ্যমে তুলে ধরছেন এবং প্রতি ঘন্টায় ঘন্টায় যেহেতু এখান থেকে শিক্ষার্থীরা তাদের বক্তব্য দিচ্ছেন, আমরা তাদের সংবাদ সম্মেলন চলছে, আমরা একটু তাদের বক্তব্য শুনে আসি। এদেরও সবারই অনেক সমস্যা অলরেডি ধরা পড়তেছে। ডিহাইড্রেশনের কারণে কিডনি কাজ করা কমায় দিচ্ছে, ইউরিনেশন কমায় দিচ্ছে, ওনাদের উইকনেস ধরা পড়তেছে। কেউ কেউ আগে থেকে মাইগ্রেনে আক্রান্ত, তাদের জন্য অবর্ণনীয় কষ্ট হচ্ছে। আমরা জানি মাইগ্রেনে ডিহাইড্রেশন একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। সূর্যের আলো, ধুলাবালি, এগুলোতে তার অনেক কষ্ট হচ্ছে। এই কষ্ট সহ্য করে ওরা 5 দিন যাবত এখানে অবস্থান করতেছে। আমার মনে হয় যে ওদের শারীরিক কন্ডিশন প্রত্যেকেরই খারাপের দিকে যাচ্ছে। আমাদের এখনই আসলে ওদেরকে হসপিটালাইজ করা উচিত, একটা প্রপার হাইড্রেশনের ব্যবস্থা করা উচিত এবং প্রপার চিকিৎসা করা উচিত। আজকে ওদেরকে দেখার পরে আমি ওদেরকে যাদের যাদের প্রয়োজন ইমিডিয়েটলি হসপিটালাইজ করার জন্য আমি অনুরোধ করে দিছি এবং যারা যারা বাকি আছে ক্লোজ মনিটরিংয়ে থাকবে। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন তাদের তত্ত্বাবধানে সবসময় নার্সিং স্টাফ থাকে, ডক্টর আমরা আসি এখানে ওদেরকে দেখার জন্য। তবে ওদের অবস্থা অবনতির দিকে যাচ্ছে, এইভাবে বেশিক্ষণ কন্টিনিউ করা আমার মনে হয় না সম্ভব ওদের পক্ষে।